আজ এক নতুন জিনিস বাড়িতে আনলাম। সকালবেলা ফোন করলো ছেলেটা যে ও হাটে গেছে, সেখান থেকে মাছ কিনে নিয়ে এসছে, তাই অ্যাকোরিয়াম আনতে হবে। আর এমনিতেও পরিবার সুখে শান্তিতে রাখতে গেলে বলা হয় যে বাড়ির ড্রয়িং রুমে একটা অ্যাকোরিয়াম রাখা ভালো। তা আমরাও চটপট চলে গেলাম বাজার থেকে, খুব বড় অ্যাকোরিয়াম নয়, ছোট একটা অ্যাকোরিয়াম নিয়ে এলাম। এই এর মধ্যেই মাছ রয়েছে, পাথর রয়েছে, এবং গাছ রয়েছে, অন্যান্য যে সমস্ত জিনিস, মোটর, এই সব কিছুই নিয়ে এলাম। আমাদের ঘরে অ্যাকোরিয়াম ছিল না, তা ভাবলাম ছেলেটাও যখন বলছে আর আমরাও বিভিন্ন জায়গা দেখছি যে সংসারকে ভালো রাখতে গেলে, সুখে শান্তিতে থাকতে গেলে একটা অ্যাকোরিয়ামের দরকার। যাই হোক, অ্যাকোরিয়াম চলে এসছে। এবার এটাকে রেডি করার কাজ। পাথরগুলো দিয়ে দেওয়া হয়েছে, গাছ দিয়ে দেওয়া হয়েছে, এবার জল দিয়ে দিচ্ছি। এবং এই পাথর আমি 500 কিনেছি, কারণ 1 কেজি লাগবে না, 50 টাকা কেজি, 525 টাকা নিয়েছে। এগুলো ভেতরে বিভিন্ন কালারের আছে এবং সে কারণে দেখতে সুন্দর লাগবে। এবার এই পাথরের পর জল দেওয়ার পর এবার এই যে এটা ওষুধ একটা, মানে জলটাকে ক্লিন রাখবে, হ্যাঁ, সেইটা দিয়ে দিতে বলেছে দোকান থেকে। 2 ফোঁটা মতন দিতে বলেছে। আর খাবার দিয়েছে মাছের, আমি সব মাছের নাম জানিও না, ওই সব বেছে নিয়েছে। এটা 2 ফোঁটা জলের মধ্যে দিয়ে দেওয়া হবে। এবার এই মাছগুলোকে ছাড়ার পালা। বিভিন্ন ধরনের কালারিং মাছ নিয়ে এসছে, আমি নাম ঠিক জানি না, তবে কয়েকটা মাছ খুব দেখতে সুন্দর। এক একটা মাছের পিস নিয়েছে 15 টাকা করে। এগুলো আমরা কিনে নিয়ে এসেছি। আর ছেলে সকালবেলা ওই আরজিগড়ের ওখানে যে হাট বসে ওখানে গিয়েছিল, ও সেখান থেকে ও আলাদা ওর মাছ কিনে নিয়ে এসছে। ও যদিও পরে আনবে, সেটা এখন ওর মামার বাড়িতে রয়েছে। আর আমি আর আমার ওয়াইফ গেছিলাম, সেখান থেকে আমরা কিছু মাছ কিনে নিয়ে এসেছি, যে মাছগুলো বিভিন্ন কালারের, বিভিন্ন রঙিন মাছ। দোকানদার বলল যে খুব সাবধানে এটাকে রাখতে হবে। আর এই মটর টটর দিয়েছে, আলো টালো দিয়েছে, সবটা দেখাবো শেষ মুহূর্তে গিয়ে। আপনারা দেখবেন যে যখন রেডি হয়ে যাবে অ্যাকোরিয়ামটা তখন কেমন লাগছে। যাই হোক, অ্যাকোরিয়ামের একটা শখ ছিল দীর্ঘ সময় ধরে, তবে ছোটোর ওপর নিয়েছি, কারণ আমরা এর আগে কোনো দিন মাছ টাছ বাড়িতে রাখিনি। হ্যাঁ, অনেকের ভীষণ নেশা আছে, আমরা প্রথমবার এটা, সেই জন্য আমরা অল্প করেই নিয়েছি, ছোট করেই নিয়েছি। যাই হোক, এবার সমস্ত কিছু কমপ্লিট, মাছগুলোকে ভেতরে দিয়ে দেওয়া হলো, পাথর, গাছ টাছ। এবার কেমন লাগছে একবার একটু দেখুন। আমি এটা ড্রয়িং রুমে রেখেছি, এটা আমার ড্রয়িং রুম, এবং এখানে যে টি টেবিলটা আছে, টি টেবিলের মধ্যেই ওদেরকে রেখেছি। এবং এই যে দেখতে পাচ্ছেন আলো দিয়েছি, অপূর্ব সুন্দর লাগছে। এবং তারপরে ওই গাছগুলোর কালারিং লাগছে, পাথরগুলো, হ্যাঁ, আমাকে বলছিল ওয়াইফ পাথর একটু কম হয়ে গেছে। যাই হোক, পাথর টাথর দিয়ে এখন সাজানোর পর ঠিক এরকম লাগছে। হ্যাঁ, এটা আমাদের ড্রয়িং রুম। টি টেবিলের ওপরে রাখলাম, কারণ বিভিন্ন জায়গায় লেখা দেখছিলাম যে ড্রয়িং রুমে রাখতে হবে, বেডরুমে রাখা যায় না, ড্রয়িং রুমে রাখলে শুভ এবং সংসার নাকি ভালো হয়, এবং সব কিছুই ভালো হয়। যাই হোক, আজকে এখানেই শেষ করলাম, পরেতে দেখা।